প্রচুর মানুষ আমি একটু দেরি করেছি জায়গায় জায়গায় সারা বছরই আমি কাজ করি, সারা বছর কাজ করি। আমি ওই ওই অন্য মধ্যে স্টাইলে করতে চাই না, মানুষের লোক একজন গরিবের গরিব মানুষের মানে যে চার ফেরার ঘর তার বাড়িতে পুজো নিমন্ত্রণ নেই, মারা গেছে ডেড বডিটা তাকে দেখতে গেছি। আমি তো মানুষের লোক, আর অন্য কিছু না। পার্টি পলিটিক্স যদি আলাদা থাকে, আমাকে ভোট দিলে মানুষ তার বেনিফিট পাবে, অন্য কিছু পাবে না। আমি তাদের আশীর্বাদ চাই, গরিব মানুষ আশীর্বাদ চাই। কিন্তু বিজেপি তৃণমূল ভাগ করে আমাদের মধ্যে ভোট দিন, ভালো করে ভোট দিন। মমতা ব্যানার্জিকে আমি বলবো, দিদি অন্যরা যদি দায়িত্ব হবে আমি কেন পাবো না? আমি তো মানুষের জন্য ভোট পাই, এটা মানুষের কাছে বলবো। বিজেপি তৃণমূল ভুলে যান, একটুখানি ভোট দিন। যারা কাজ করে তারা যেন রাজনীতি টিকে থাকতে পারে, এই কাজটা করবো। দাদা ইলেকশন আর ছটা বলে ছটা ছয় মারবো, ভালো খেলোয়াড় খেলতে খিলাড়ি, এটা কোনো কথা হবে অনেক বেশি হবে। এসআইআর হওয়ার পরেও এসআইআর করুক আর সারা ভারতবর্ষের সমস্ত শক্তি প্রয়োগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ আমার মনে হয় ভারতবর্ষে আর দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না। মমতা ব্যানার্জির বিকল্প মমতা ব্যানার্জির ফেসটাই সাধারণ মানুষের মনে ঢুকে গিয়েছে, অন্তরে ঢুকে গিয়েছে। অতএব যদি পৃথিবীর ভারতবর্ষের সমস্ত শক্তি এক জায়গায় করে, মমতা ব্যানার্জির একটা পশমও কিছু করতে পারবে। প্রিয় বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়ের যে উন্নয়নগুলো হয়েছে, সেই উন্নয়নের জোয়ারে আজকে আমাদের মিছিলটা 4টে হওয়ার কথা ছিল। 4টের পর থেকে মানুষ অপেক্ষা করছে তাপস চ্যাটার্জি কখন আসবেন। তিনি এসেছেন 7টার পরে, তখনও মানে হাজারে হাজারে মানুষ অপেক্ষা করছেন আমাদের প্রিয় বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জির জন্য। সেহেতু মানে উন্নয়নের যেমন জোয়ার, তেমনি ভোট দিয়েও জনজোয়ার তৈরি করবে চাঁদপুর অঞ্চলের মানুষ, এটা আমাদের আশাবাদী। প্রচারে গিয়ে কি বলবো, তাপস চ্যাটার্জি প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, আর সেই সাথে তাপস চ্যাটার্জি নিজে যেভাবে মানুষের সাথে পরিষেবা দিয়েছেন, এই দুটো বিষয়ে বললে আর অন্য কিছু বলার প্রয়োজন লাগে না। তাদের মানে চাহিদা, তাদের দাবি দাওয়া সব কিছু পূরণ হয়ে যায়। যা আপনাদের